হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি আজকে বানিয়েছি আলু দম আর আলু পরোটা। তো সবার প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর এইভাবে তেলে ভেজে নিয়েছি। তারপর এটাতে কি কি ফোড়নে দেব দেখো, তেজপাতা দিয়েছি, এটাতে দিয়েছি লং, এলাচি দিয়েছি, এটাতে ফোড়ন জিরে, এটাতে দিয়েছি গোলমরিচ দিয়ে তারপর ফোড়নটাতে এই দেখো আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এটাতে পেঁয়াজ রসুন দেবো না, কমপ্লিটলি নিরামিষ বানাচ্ছি আমি। আর এটাতে দিয়েছি আমি হলুদ, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি নুন। তারপর দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। তারপর দেখো যখনই দেখবো যে টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেছে, তারপর আমি এই যে ভেজে রাখা আলু সিদ্ধ করা আলুটাকে এইভাবে আমি ঢেলে দিলাম। তারপর এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে তারপরে দেখো সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিয়েছি, হালকা গরম জল। প্রায় আমার দেখো আলুর দমটা এখন হয়ে যাবে। তো তারপরে দেখো আলুর দমের কালারটা দেখো কি সুন্দর একটা হয়েছে না, দেখো হয়ে গেছে আলু দমটা। তো ইন দ্য মিন টাইম আমি যে বলছিলাম আলুর পরোটা বানাবো, তো ওইটার জন্য আমি দেখো আটাটাকে মেখে রেখে দিয়েছি। আর আলুর পরোটার জন্য তো আলু লাগবে, তো আলুটাও মেখে রেখেছি আমি। তো তারপরে দেখো তরকারিটা হতে হতে আমি কি করব, আলুগুলা সব ভরে নেব আটাতে। দেখো ছোট ছোট করে গোলে করে আলুগুলা সব রেডি করে নিচ্ছি আমি। আলুর পরোটা কার কার ভালো লাগে এইভাবে আলুর পরোটা খেতে আমাকে নিশ্চয়ই জানাইও কেমন। তো আমি আজকে ভাবলাম আলুর পরোটাই বানাই আজকে ব্রেকফাস্টে। তো খুবই ভালো লেগেছে, সবাই ভালো পেয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আর তোমাদের কার কার ভালো লাগে এইভাবে আলুর পরোটা আলুর দম খেতে আমাকে নিশ্চয়ই জানাইও। আর এইভাবে দেখো রেডি করে রেখে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমার আলু দমটাও হচ্ছে। তো চলো দেখে নিই আলু দমটা কেমন হচ্ছে। তো অলমোস্ট প্রায় হয়ে গেছে আলু দমটা। তারপরে আমি দেখো পরোটাগুলো বানিয়ে নেব। আলু দমটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর তারপরে আমি আলু পরোটাগুলো এইভাবে করে বানিয়ে নেব। দেখেছো তো কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাইও কমেন্টসে কেমন। তারপরে আমি বানিয়ে নিচ্ছি আলু পরোটাগুলো, একটা একটা করে আলু পরোটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আজকে আমার আলু পরোটা আর আলুর দম বানিয়েছি ঘরে খাওয়ার জন্য। তোমাদের ভালো যদি লাগে আমাকে নিশ্চয়ই বলো আর সাপোর্ট করো কেমন। ঠিক আছে বন্ধুরা, এতে আমি শেষ করছি এখানে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে গল্প হবে আমার। ওকে, বাই বাই।